বলা হয় পানির নিচের জ্যান্ত ব্যাটারি। এদের শরীরে জমে থাকা বিদ্যুতের ধাক্কায় বিশাল আকৃতির কুমির, শক্তিশালী ঘোড়া, কুকুর কিংবা মানুষ কেউই নিরাপদ নয়। চোখের পলকে বড় বড় প্রাণীকে ধরাশায়ী করতে সক্ষম প্রকৃতির এই বিস্ময়কর প্রাণীটির নাম ইলেকট্রিক ইল। ইতিহাসে এমন ঘটনাও লিপিবদ্ধ আছে যে অ্যামাজন বনের দুর্গম পথে নদী পার হওয়ার সময় এই মাছের বৈদ্যুতিক শকে শক্তিশালী ঘোড়ারাও অবশ্যই পানিতে তলিয়ে গেছে। এমনকি কুমিরের মতো শক্ত চামড়ার প্রাণীও এর হাই ভোল্টেজ শকের কাছে হার মানতে বাধ্য হয়। যদিও নামের সাথে ইল শব্দটি আছে, কিন্তু জীববিজ্ঞানের ভাষায় এটি আসলে এক ধরনের নাইফ ফিশ বা ছুরি মাছ। এদের শরীরের গঠন অত্যন্ত অদ্ভুত, কারণ দেহের প্রায় ৮০% অংশ জুড়ে থাকে বিদ্যুৎ উৎপাদনকারী হাজার হাজার বিশেষ কোষ। এই কোষগুলো এক একটি ছোট ব্যাটারির মতো কাজ করে এবং প্রয়োজনে সব একসাথে কাজ শুরু করলে ৬০০ থেকে ৮৬০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। বিষয়টা কতটা ভয়াবহ তা বোঝার জন্য বলা যায়, আমাদের বাসা বাড়ির বৈদ্যুতিক লাইনে থাকে ২২০ ভোল্ট, অর্থাৎ এই মাছটি তার চেয়ে প্রায় ৪ গুণ বেশি শক্তিশালী শক দিতে পারে। শিকার ধরা বা শত্রুর হাত থেকে বাঁচতে এরা উচ্চমাত্রার ভোল্টেজ প্রয়োগ করে। আবার ঘোলা পানিতে পথ চলতে বা একে অপরের সাথে যোগাযোগ করতে এরা মৃদু ভোল্টেজ ব্যবহার করে, যা অনেকটা রাডারের মতো কাজ করে। ইলেকট্রিক ইল শুধু আক্রমণ বা প্রতিরক্ষার ক্ষেত্রেই নয়, বৈজ্ঞানিক গবেষণার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজাতি। এই মাছের বৈদ্যুতিক অঙ্গ বা ইলেকট্রোসাইট নিয়ে বহু দশক ধরে গবেষণা চলছে। বিজ্ঞানীরা মনে করেন ইলেকট্রিক ইলের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া বুঝতে পারলে ভবিষ্যতে আরও উন্নত বায়ো ইলেকট্রিক সিস্টেম, এমনকি ক্ষুদ্রাকৃতি প্রাকৃতিক ব্যাটারি তৈরির ক্ষেত্রেও বড় ধরনের অগ্রগতি সম্ভব। এদের আচরণও অত্যন্ত অনন্য। সাধারণত একাকী জীবনযাপন করলেও প্রজনন মৌসুমে এদের আচরণে নাটকীয় পরিবর্তন দেখা যায়। পুরুষ ইল পানির নিচে লালা দিয়ে বিশেষ ধরনের বাসা তৈরি করে, যেখানে স্ত্রী ইল ডিম পাড়ে। এরপর পুরুষ ইল বেশ কিছুদিন ধরে সেই ডিম পাহারা দেয় এবং প্রয়োজনে শত্রুকে মোকাবেলায় বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে। ইলেকট্রিক ইলের দেহ লম্বা ও নমনীয়, যা অন্ধকার ও কাদামাটি সমৃদ্ধ নদীতে চলাচলের জন্য আদর্শ। এরা সাধারণত দক্ষিণ আমেরিকার নদীনালা, বিশেষ করে অ্যামাজন অববাহিকায় বেশি পাওয়া যায়। তাদের খাদ্য তালিকায় ছোট মাছ, ব্যাঙ, পোকামাকড়, এমনকি কখনো ছোট স্তন্যপ্রায়ী প্রাণীও থাকে। আক্রমণের সময় প্রথমে তারা শিকারের অবস্থান নির্ণয়ে মৃদু ভোল্টেজ ছাড়ে, এরপর মুহূর্তের মধ্যে উচ্চ ভোল্টেজ প্রয়োগ করে শিকারকে অচল করে ফেলে। একটি বৈদ্যুতিক ইলের আয়ুষ্কাল সাধারণত ১০ থেকে ১৫ বছর, তবে অনুকূল পরিবেশে আরও বেশি সময় বাঁচতে পারে। তাদের ক্ষেত্রে খাদ্য, পানির স্বচ্ছতা, তাপমাত্রা এবং আবাসস্থলের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃতিতে এদের উপস্থিতি শুধু ভয়াবহতার প্রতীক নয়, বরং জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রে এদের ভূমিকা অত্যন্ত মূল্যবান। এরা নদীর খাদ্য শৃঙ্খলাকে ভারসাম্য রাখে এবং প্রতি বছর শত শত গবেষকের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। প্রকৃতির অগণিত রহস্যের ভিড়ে ইলেকট্রিক ইল যেন এক জীবন্ত বিস্ময়, যার শরীরেই লুকিয়ে আছে শক্তিশালী বৈদ্যুতিক ঝড়ের ক্ষমতা। শিকার ধরা থেকে আত্মরক্ষা, এমনকি অন্ধকার পানির নিচে যোগাযোগ, সবই করে এই অদ্ভুত বৈদ্যুতিক শক্তিকে ব্যবহার করে। মানুষের চোখে ভয়ঙ্কর হলেও জীববৈচিত্র্যের জগতে এরা এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আর বিজ্ঞানীদের জন্য এখনও এক অনাবিষ্কৃত ধনভাণ্ডার।